জন্টু, বলেন বলেন, যাব না বলেন, কি বলেন? তোমাকে বলছি, আমি সারা রাজ্যে ঘুরে এসেছি। হ্যাঁ, আমি কোথাও ফুলের বাগান পাচ্ছি না। আমার মনে হচ্ছে এখানে অনেক জায়গা দেখার কিছু আছে, তাই নিয়ে তোমাকে আমি বেড়াতে যাব। হ্যাঁ, তাই চলুন, তাই চলুন। আমার ঘোড়া প্রস্তুত করো, আমি এই মুহূর্তে যাত্রা করব। আরে হুজুর, গোড়া হবে না, গোড়া হবে না। হবে না? গুড়াই গুড়াই না, গাছ খাইতাছে। তাহলে চলো আমরা হাইটাই চলি। তাই চলুন, হ্যাঁ, তাই চলো। কিন্তু সাইকেল নিয়ে এসে নাই। হ্যাঁ, একটু বাড়ি দেখালে মাইরে হালামু। হেমতি, তোমার এত বড় সাহস কে দিয়েছে? আমার প্রজাদের উপরে এখানটা যাচ্ছে, তুমি তাদের আঘাত করছো। এর জন্য তোমাকে মৃত্যুদণ্ড হবে। যাবো না, আপনি তো কইলেন, কথাটা আমি মানলাম, কিন্তু আমি যে 6 মাস ধরে আপনার চাকরি করতেছি, জি, 3 মাসের ধরে তো আমার বেতনই দিন না, তাহলে আমি হাতি করবো না কি করবো? ঠিক আছে, তার বেতন দিব। এই, তুমি যাও, তোমার কাজে তুমি চলে যাও। যদি তুমি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকো, তাহলে আমার আদেশ অনুযায়ী তোমাকে চলতে হবে। এই মুহূর্তে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে। পারুম না, পারুম না? না পারুম না। কেন পারুম না? আমি বাহি কাম মেলা করছি, আর বাহি কাম করতে পারবো না। আমি না গেলে আজ আমি কোনো আমি দেখি নাই। তুই আমার আদেশ অমান্য করছিস, আমার প্রজাদের উপরে আক্রমণ করছিস, এর পরিণাম কত ভয়ঙ্কর তাকে আমি দেখা দিচ্ছি। বলো, আর জ্বালা আপনি আমাকে অনেক জ্বালাইয়াছেন, আর না 3 মাস ধরে আপনি আমার বেতন দেন না, আপনারা তো আমি ছাড়বো না। আমি অনেক দিন যাবৎ আমি এই রাজ্য পরিচালনা করছি। আজ আমার সম্মুখে, আমার সামনে এই সাধারণ প্রজাগণের উপরে নির্যাতন চালাচ্ছে, আর আমার এক প্রহরী সেই জন্টু আজ আমার সম্মুখে আমার চাবুক মারছে। আমি আর এই রাজ্যে থাকবো না, ওই রাজ্য ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, ওই ওই অসীম দেশে আমি চলে যাব।